হ্যালো বন্ধুরা, আমি সায়ন্তিকা আর রিভিউ আমার আরেকটা মিনি ব্লগ নিয়ে আমি আবারও চলে এসেছি। ভীষণ মন খারাপ আমাদের যে দার্জিলিং থেকে ফিরতে হচ্ছে বলে, কিন্তু সত্যিই কিছু করার নেই, কারণ কতদিন আর এভাবে থাকা যায়। তো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, তো ট্রেনটা যাচ্ছে এবং দুর্ভাগ্যবশত আমরা সবাই ট্রেনের উল্টো দিকেই বসেছি, মানে প্রতিটা সিটই ট্রেনের উল্টো দিকেই আছে। ট্রেনে উঠে জাস্ট একটু গুছিয়ে বসেইছি, অমনি দিয়ে দিয়েছে টিফিনটা, একটা জুস, একটু চিড়ে ভাজা, একটা স্যান্ডউইচ আর একটা ওই স্ন্যাক্স টাইপের ওই কী বলবো, একটু ওই সিঙ্গাড়া টাইপের আর চায়ের সরঞ্জাম। তো সেগুলো ছেড়ে দিয়েছি, দিয়ে একটু ঘুরতে বেরিয়েছি। ওমা, আমার দেখি সিটে এসে বসে গেছে এই এলিয়েনটা, জাদু পার্ট 3। দেখো, আমাকে দেখে বলছে উঠবো না, এটা আমার সিট। খানিকটা ওর সাথে খুনসুটি করলাম, করে একটুখানি মার কাছ থেকে ঘুরে আসতে গেলাম। ও এখনও জানে না যে আমরা বাড়ি ফিরছি, ও জানে আমরা এখন আবার ঘুরতে যাচ্ছি। তো ওর কাছে এইটাই আনন্দ, আমরা আছি, আমি আছি, পাপা আছে, সবাই একসাথে আছি, এটাই ওর কাছে মজা। বন্দে ভারতের এই যে সিসি যে ক্লাসটা আছে, সেটাতে জায়গা রাখার ট্রলিগুলো খুব জায়গাটা ছোট ছোট, ইসিতে একটু বড় বড় ছিল। আর এই দাঁড়ানোর স্পেসটা অনেকটা ছোট হয়ে গেছে, কারণ একদিকে 3টে সিট আর একদিকে 2টো সিট। তো এই দেখো, আমরা সবাই উল্টো দিকেই যাচ্ছি, এবার কিছু দেখার নেই এবার, তাই শুভ ফোনে বসে আছে, আমি ভিডিও করছি। যাওয়ার সময় ট্রেনটা রিভিউ দিয়েছি, তাই এখন আর রিভিউ দিলাম না। সত্যি ভালো ট্রেন, শুধু যা একটাই প্রবলেম যে এখানে যা কিছু স্ন্যাক্স দেওয়া হয় কোনোটাই ব্র্যান্ডেড হয় না, নর্মাল যে আতিপাতি ব্র্যান্ডগুলো হয় সেই ব্র্যান্ডেরই হয়। তো খাওয়ার দায়িত্বটা সম্পূর্ণ নিজের, খেয়ে কী হবে আমাদের কোনো গ্যারেন্টি নেই। বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশন থেকে, ক্যাব করতে জীবনটা জাস্ট বেরিয়ে গেছিলো। মাকে, বাপিকে, মামাদের সবাইকে ক্যাব করে তুলে দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। রাস্তাঘাট পুরো ফাঁকা, কারণ ট্রেনটা নেমেছে প্রায় 10:30 পৌনে 11টার কাছাকাছি। ওখান থেকে বেরোতে বেরোতে 11:30 12টা বেজে গেছে, বাড়ি ফিরতে ফিরতে 1টা বাজবে মনে হচ্ছে। রাস্তা একদম ফাঁকা, কোনো গাড়ি ঘোড়া সেরকম রাশ নেই, কিন্তু খুব ভাল লাগছে। অনেক দিন ইচ্ছা ছিল রাতের কলকাতা দেখবো, সেই শখটা বন্দে ভারতের দৌলতে আজকে পূর্ণ হয়ে গেল। ভাগ্যিস ট্রেনটা রাতের বেলায় এখানে এসে পৌঁছালো। খুব সুন্দর লাগে রাতের কলকাতা, আরও ভালো লাগে পুজোর সময়। পুরো চারিদিক কী সুন্দর আলো দিয়ে লাইট দিয়ে সাজানো থাকে না, এই রাস্তাটা আমার খুব ভালো লাগে। দেখো দূরে মনে হচ্ছে যেন এক একটা করে সেই স্বর্গের গেট পেরোচ্ছে, এরকম টাইপের ফিলিং আসছে। এরপরে আস্তে আস্তে ব্লগগুলো আমি ছাড়বো। রিসেন্টলি পুরী ঘুরে এসেছিলাম, তো সেই ব্লগগুলোও ছাড়বো আস্তে আস্তে। তখন দেখবি মিটি হঠাৎ করে অনেকটা বড় হয়ে গেছে। আসলে দার্জিলিং ব্লগগুলো অনেক দিন আগেকার, এখন সময় পেয়েছি তাই ছাড়ছি, সময় পাই না, অন্য ব্লগই ঢুকে যায় মাঝখানে। তো এবার ঠিক করেছি পুরী ব্লগ শেষ করব, দেন নতুন কিছু ব্লগ দেবো, তার আগে কিচ্ছু হবে না। কলকাতার রাস্তাঘাট এখন চেনা সত্যি খুব দায়, এত বড় বড় বিল্ডিং হয়ে গেছে। আর সবচেয়ে যেটা মোস্ট ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ইএম বাইপাসের ওপরে যে এই মেট্রো স্টেশনগুলো। সত্যজিৎ রায় মেট্রো স্টেশনটাই আমাদের ইএম বাইপাসের কাছে মেট্রো স্টেশন, যেটা হচ্ছে তোমার পিয়ারলেসের স্টপটায় থাকে। এটা দিয়ে ঢুকলে আমাদের গড়িয়া স্টেশনটা খুবই কাছে চলে আসে। আর এই সময় রাস্তাটা পুরো ঘুটঘুট করছে, ফাঁকা, কেউ কোথাও নেই। আর এই হচ্ছে আমাদের গড়িয়া স্টেশনটা, যেখানে সব সময় জ্যাম থাকে, আর সেখানে কোনো জ্যাম নেই। ঘড়িতে সময় বলছে অলরেডি 1টা বেজে গেছে। এইবার চলো বাড়ি ঢুকি, কালকে আবার শুরু হবে অফিস, স্কুল। তাহলে আজকের মিনি ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবে, আর এরকম ভিডিও রোজ পেতে গেলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা ভিডিওতে। আজকের মতো টাটা।